কই? আপনার ভাই তো বাসায় নাই, একটু আগে বাইরে গেছে। কি হয়েছে রে মা? তোমার ছেলে মার্কেটে গিয়ে সব দোকানদারদের বলে আসছে ভাড়া যেন তার হাতে দেয়, অন্য কারো হাতে না দেয়। মার্কেট বানালাম আমি, ভাড়াটিয়াদের দেখাশোনা করি আমি, সুবিধা অসুবিধা সবকিছু খোঁজ খবর রাখি আমি। আর ও যায় বলতিছে যে ভাড়া যেন আমার হাতে না দিয়ে ওর হাতে দেয়। ও আজকে বাড়ি ফিরুক, ওর পিটায় পিঠের চামড়া তুলে ফেলবো। এই শোনো, যা বলছে ঠিকই বলছি। তোমার ভাই আরো বলছে তোমাকে নাকি সে দেখে নিবে, আর এই বাড়ির যত টাকা পয়সা আছে সব টাকা পয়সার অধিকার তোমার ভাইয়ের একার, তোমার কোনো অধিকার নাই। তুমি কিন্তু এই বাড়ির ছেলে, তোমারও কিন্তু অধিকার থাকার কথা, কিন্তু তোমার কোনো অধিকার নেই। আমরা আলাদা হয়ে যাই। কি বলছে সব? তোমার এই ভাইয়ের পাগলামি প্রতিদিন আমার আর ভালো লাগে না। ও চাইলেই কি আমি সবকিছু ভাগাভাগি করে ফেলবো? এত সহজে আমি আমার সোনার সংসারটাকে আলাদা হতে দেবো না। মা আমার ডাকছিলা? আমি কিছু কমু না, ও জানি তোরে কি কইতে চাইতেছে। কি বলবে বলতে বলো। আমি আলাদা হয়ে যেতে চাই। তুই আলাদা হয়ে যেতে চাস মানে? কি বলতেছিস এসব? শুধু তাই না, আমি আমার ভাগের সম্পত্তি অর্ধেক অর্ধেক বুঝে নিতে চাই। তুই কি বলতেছিস তুই জানিস? আমি তো না জেনে না বুঝে কথা বলছি। আমি যেটা ভাবছি সেইটাই। মা, তোমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ওরা ডাক্তার দেখাও, আর না হলে হুজুর ডেকে নিয়ে এসে ঝাড়ফুঁক করাও। আমাকে ডাক্তার বা ঝাড়ফুঁক করার কোনো কিছু নেই। আমি যেটা বলছি না, এটা আমি সুস্থ মস্তিষ্কে বলছি। আমার ভাগ চাই, সোজা কথা। স্বাধীন, তোর এত অধঃপতন হয়েছে? আমার কোনো অধপতন হয়নি, আমি আমার ভাগ চেয়েছি। স্বাধীন, তুই এই জন্য আমার এখানে ডেকে নিয়ে আইছস? আগে জানলে তো আমি কখনোই এখানে আসতাম না। কেন মা, আমি কি এমন অন্যায় করেছি? অন্যায় না, তুই অপরাধ করছিস। অপরাধ? কিসের অপরাধ? বাবার ওয়ারিশ হিসেবে আমি সম্পত্তি চাওয়াটা কি আমার অপরাধ? হ্যাঁ, অপরাধ। কিসের অপরাধ? তাহলে কি আমি আমার বাবার সম্পত্তির ভাগ পাবো না? না, পাবি না। কেন পাবো না? আরে উনি কি তোমার সন্তান, তাহলে আমি কে? আমি কি তোমাদের নাজায়েজ? এই হারামজাদা, তোর সাহস হয় কত বড়? হ্যাঁ, তুই কার সম্বন্ধে কি কথা কইস? আর একবার এরকম কথা বললে তোর জিপটা টেনে কিন্তু আমি একদম কুত্তা দিয়ে খাওয়াই দেবো। হারামজাদা, ছাড়। তোর এত বড় সাহস হয় কেমনে? তুই আমার সামনে দাঁড়িয়ে মারে তুই এরকম কথা বলিস? বাবা মারা গেছে 7 দিনও হয় নাই, তুই এখনই সম্পত্তির ভাগ বসাচ্ছিস? তুই এত সাহস কোথায় পাস স্বাধীন? আচ্ছা, তোর কি হয়েছে? হ্যাঁ, তুই তুই এত তাড়াতাড়ি আমার পরিবারটারে এরকম আলাদা করে দিতে চাইতেছস কেন? যেখানে মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে আলাদা হয়ে যায়, সেখানে ভাইয়ে ভাইয়ে আলাদা হবে, এটা তো অস্বাভাবিক কিছু না। তাই বলে কি তুই এই সম্পত্তি ভাগাভাগি নিয়ে আমার এই সোনার সংসারটারে এইভাবে টুকরা টুকরা করে দিবি? কেন করবো না মা? তুমি কি বুঝতে পারো না? এরকম অসংখ্য ঘটনা ঘটে। বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে নিজে ভোগ দখল করে। স্বাধীন,